হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিলভাস ডেলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল এখানে নিয়ে বসে গেছি তালের পরোটা আর চা দিয়ে খাবো। ভাবলাম তার আগে একটা বিস্কুট খেয়ে নিই, তারপরে তালের পরোটাটা খাবো। এ হয়ে গেছে ব্যাপারটা। তারপরে দেখো আমি মায়ের সাথে গল্প করছি আর ও নিজে নিজে ক্যামেরাটা অন করে ফেলেছে আর কি, ফেলে কী সব বক বক করছে। তো তারপরে আমি ক্যামেরাটা নিয়ে নিলাম আর কী বক বক করছে ভাবলাম তোমাদেরকেও একটু শুনিয়ে দিই। এখন আসেনি তো, দেখাবি দেখেছিস কি করছে বলতো। গতকালকে কয়েকটা ভেজিটেবল চপ বেশি হয়েছিল, সেটা দিয়েই কিন্তু মুড়িটা মাখিয়ে নিয়েছি। যেহেতু আমরা খেতে ভালোবাসি তো সেটা আমাদের কাছে কোনো ব্যাপারই না, খেয়ে নিলাম। তবে সকালবেলা একটু গরম করে নেওয়া হয়েছিল আর কি, গরম করে তারপরেই খেয়েছি। বলো এবার। আজকে আমাদের বৃষ্টি হচ্ছে, বুবুই কিছু জামা কাপড় তুলতে ছিল, বৃষ্টি বলছে তুলে তুলে বুবুই বেশি আমার পুজো বেশি বলছে বৃষ্টি হচ্ছে, তারপরে জামা কাপড় তুলছে। বৃষ্টি হলে আমরা নিচ থেকে বুঝতে পারি না, কারণ আমাদের এখানে দেখাই যায় না। তো বৃষ্টি পড়ছে, দিদি বলছে জামা কাপড় তুলো, বলতে আমি আবার ছাদে গেলাম, গিয়ে ছুটে গিয়ে তুলে নিয়ে আসলাম। ও বলছে তুমি নেমে আসো, তোমার ফোনে আমি হ্যালো গাইস করবো। যে ঠিক আছে, তুই জামা পরে নিস। বলছে ও কিছু হবে না, পরে ফেলি। তাই আর কি, ওকে এইভাবে দেখাচ্ছি। চলো এখন আমরা বসে থাকি, আর কিছু কাজ নেই। 12টা বেজে গেছে, বা স্নান টান কমপ্লিট করবো। আর নিচের ঘরে আমাদের অন্ধকার, তো লাইটের ব্যবস্থা নেই, সেই কারণে না ছবিগুলো এরকম এরকম আসে আর কি। তো চলো একটু ম্যানেজ করে নাও। হ্যাঁ হ্যাঁ, লাইট একটু কম, তাই তো না, লাইট মাঝে মাঝে হাতে লাগছে এবার ফোন ধরে ধরে। চলো ঠিক আছে, মুখটা ধুয়ে দেখাবি। হ্যাঁ, অনেক ফর্সা হয়ে গেছিস কি রে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো আজকে দুপুরে বোন বানিয়েছিল এই ঢেঁড়সের তরকারিটা, আলু ছাড়া। বেশ কিন্তু ভালো খেতে হয়েছিল, বাপি বেশ ভালো ভাত খেয়েছে ঢেঁড়সের তরকারি দিয়ে। আর এইদিকে দেখো মাছের ডিম দিয়ে আর আমড়া দিয়ে চাটনি করা হয়েছিল, আর এইদিকে ডাঁটা দিয়ে আলু টালু দিয়ে মাছের ঝোল বানানো হয়েছিল। তো তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এইদিকে মা কিন্তু আজকে বানাবে তালের পোড়া পিঠে, তো সেই কারণে এখানে সমস্ত কিছু রেডি করে নিচ্ছে। আর বোন কিন্তু ভিডিওটা আমার ক্যাপচার করে দিয়েছে, যেহেতু আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো মাকে বলেছিলাম কি আমি ভিডিও করব, তারপরে আমি ঘুমিয়ে পড়েছি, তো বোন ক্যাপচার করে দিয়েছে। আর কীভাবে মা বানাচ্ছে সেটাও কিন্তু বলেই করছে, তোমরা একটু শুনতে থাকো। বিকালবেলা ঘুম থেকে উঠে আমি এখানে লেবু কেটে নিয়েছিলাম, যেই ওর দিকে ক্যামেরা করছি ও বলছে বলো। পরে দেখো মা কিন্তু ডিম সেদ্ধ দিয়ে রেখেছিল আমার জন্য, সেই ডিম সেদ্ধটাই খেয়ে নিচ্ছি। রোজই ডিম সেদ্ধ দিয়ে রাখে 2 পিস করে, আমি আর ভাই খাই। বা প্রত্যেকদিন তোমাদের সাথে আর ক্যাপচার করা হয় না বা শেয়ার করা হয় না। আজকে খেতে বসেছি নিচেতে, তাই ভাবলাম একটু শেয়ার করি। লবণ মাখিয়ে আমি খেয়ে নিচ্ছি। তো যাই হোক, দেখো আমাদের পোড়া পিঠেটা কিন্তু সন্ধ্যাবেলা প্রায় রেডি হয়ে গেছে। এই যে আমরা পাতায় সাজিয়ে নিচ্ছি, খেতে ভালো লাগে। আর যেহেতু সমান করে কাটা যায় না, ছুরি নেই, বটিতে কাটা হয়, তো সমানভাবে কাটা যায় না, এই হচ্ছে ব্যাপার। তো চলো মা রেডি করে নিয়েছে, এবার জেঠি বড়দেরকে দেবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। বল এবার কি বলি। আমি সেজেছি, সেই ক্লিপটা হাতটা পরে দিয়েছে। অনেক সাজানো পড়তে যাও নিয়মিতের কাছে, তারপরে সাজলাম, তাই তো। এখন গোয়ের হাতের ক্লিপ দিয়ে মাথায় দেখতে সুন্দর লাগে, ওই জন্য তোমাকে পড়তে এলাম। আচ্ছা ঠিক আছে, চলো। দেখো আমরা কিন্তু পিঠে খেয়ে রাত্রিতে একদমই কাটাতে পারি না, আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে পিঠেটা খাই আর কি। তো সেই কারণে রাত্রিতে আবার কুমড়ো আলুর তরকারি বানানো হয়েছিল, আর একটু মাছ কিন্তু পেঁয়াজ টিয়াজ দিয়ে চকুটা হয়েছিল আর কি। তো কুমড়ো আলুর তরকারিটা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।